হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকেশন টুডে 24। তো ধারাবাহিকভাবে আজকে চলে আসছি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 10 নম্বর সৃজনশীল অঙ্কে। তো ভিউয়ার্স, আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আপনারা প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল অঙ্কে। তো তার আগে আরেকটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার দিয়ে দিবেন বন্ধুদের কাছে। তো ভিউয়ার্স, চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল অঙ্কে। তো এখানে দেখেন যে ত্রিভুজ আকৃতির দেওয়া আছে ডিসপ্লের কাঠি দিয়ে তৈরি করা। তো ক নাম্বারে বলছে চতুর্থ চিত্রে ডিসপ্লের কাঠির সংখ্যা বের করো। তো আমরা সমাধান আমরা চতুর্থ চিত্রটি লিখে ফেলবো, কারণ এখানে দেখেন একটি কাঠি, দুটি কাঠি, তিনটি কাঠি, তারপরে একটি, দুটি, পাঁচটি, তারপরে একটি, দুটি, সাতটি, এভাবে বৃদ্ধি পাইছে। তারপরে আমরা এখানে আরেকটি ত্রিভুজ যুক্ত করে দিলে চতুর্থ নম্বর চিত্রটি বের হয়ে যাবে। আমরা বের করে দেই। তো এটা হচ্ছে চতুর্থ নম্বর চিত্র। তো এখানে লেখা যায় প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পায়, তাই কি বলছে, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের সংখ্যা হবে 9টি। দেখেন এখানে গণে দেখেন 9টি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। তো এই ছিল কয়ের উত্তর। তো এখন চলে যাব পরবর্তী প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো খ সমাধান হবে, তো প্যাটার্ন সংখ্যা প্রথম ঘরে কয়টি আছে? 3টি কাঠি, তারপরে আছে 5টি, তারপরে আছে 7টি। এখানে প্রত্যেকবার পার্থক্য 2 পার্থক্য 2। তাহলে প্রত্যেকবার যেহেতু পার্থক্য 2, তাহলে অতএব সাথে সাথে 2 যোগ দিয়ে দিলে হয়ে যায় আপনার 9। তো এই 9 হচ্ছে উত্তর 9। তো এখন দেখবো শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। তবে একটি কথা বলে রাখি, কারণ এর আগের ভিডিওগুলোতে আমি এই টেকনিক দেখাইনি, কারণ আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব সেই নিয়মগুলো চলে আসবে। তো তার আগে আমি এই নিয়মটি দেখিয়ে নিই, তারপর গ নাম্বারটি সমস্যার সমাধান করব। তো নিয়মটি খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট। তো আপনারা দেখেন একটি সূত্র ছিল আপনাদের বইয়ে যে 2ক + 1 বা এই রকমের অনেক ধরনের সূত্র ছিল। তো এখানে যতই থাকুক না কেন, এখানে ক -1 বা কোনো কোনো ক্ষেত্রে ক² -1 বা ক² +1। তো এইভাবে অনেক ধরনের সূত্র ছিল। তো আমাদের এখানে মূল ফোকাস হচ্ছে এই কটি হচ্ছে আমাদের মূল ফোকাস। এই ক হচ্ছে আমাদের প্রশ্নে যততম, এখানে শততম বলছে, এই ক এর জায়গায় যততম বলবে আমরা তততম বসায় দিব। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব যে এই সূত্রটি, যে গ নাম্বার লিখে ফেলবেন। আমরা জানি যেহেতু আমরা সূত্র লিখব, এখন আমরা এখানে দেখব যে একটি থেকে আরেকটি সংখ্যার আমাদের পার্থক্য যত আছে। আমরা আগে দেখেছিলাম যে একটি থেকে আরেকটি পার্থক্য 2। তো আমরা এখানে লিখে ফেলব 2ক। এখন কথা হয়েছে যে আমাদের এই যে এখানে প্রথম যে সংখ্যাটা লিখছি পার্থক্য, এবং এখানে যে প্রথম যে চিত্রটি আছে তার মধ্যে সংখ্যা সমন্বয় করতে হবে।
তো এইটা এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যেটার সাথে এটা যোগ করে এই 3 হয়ে যাবে। তো এখানে যোগ 1। এখন দেখেন যে এই দুইটা যোগ করে 3 হয়েছে, এখানেও প্যাটার্নটে 3টি কাঠি আছে। তো এই দুইটা যদি সমন্বয় করতে হবে, যদি এখানে 4 হতো তাহলে -1 দিয়ে 3 বানিয়ে দিতাম, -1 দিয়ে 3 বানিয়ে দিতাম। তো এখানে যেহেতু এখানে 3 এখানে 2, তার মানে 1 যোগ করে আমরা 3 সমন্বয় করে নিলাম। সমন্বয় করে নেওয়ার পর এই যে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো ডিসপ্লে কাঠির প্রয়োজন হবে, তো কাজ শেষ। এখন শুধু ক্যালকুলেশন করে দিব। 2 ক মানে বলছিলাম যততম পদ, শততম পদ, তাহলে এখানে 100 যোগ 1। তো আমরা এখন গুণ করে দিব 200 যোগ 1 সমান সমান 201। তো এখানে উত্তর হবে, উত্তর শততম প্যাটার্ন তৈরি করতে 201টি দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। তো এই ছিল 10 নম্বর প্রশ্নের সমাধান। তবে যদি কোনো জায়গায় বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি এই চ্যানেলটি ধারাবাহিক ভিডিও পেতে চান তাহলে প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন। তবে আবারও বলে রাখি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।